মোর এতটুকুন বয়সে জীবনে যা না দেখছি আজকে এটা তোমাকে দেখা গ্রামে বসবাস করলেও এগুলো দেখার সৌভাগ্য আমার কখনো হয় নাই। আজকে তোমাকে দেখামু গ্রামে কিভাবে আখের রস দিয়ে গুড় বানানো হয়। তো দেখতে চাইলে আমার ভিডিওটার সাথেই থাকতে হবে। এগুলো কিন্তু একদম পিওর অথেন্টিক অরিজিনাল গুড়, এখানে কোনো প্রকার কেমিক্যাল মেশানো হয় না। আখ ক্ষেতের পাশে কিন্তু এই মেশিনটা বসানো হয়েছে, সরাসরি আখ ক্ষেত থেকে আখগুলা তুলে ভালো করে প্রসেসিং করে তারপরে এই তো মেশিনে দেওয়া হচ্ছে। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পারছেন 3 থেকে 4 জন লোক আর আমাদের বাড়ির পাশেই কিন্তু গুড় বানানো হচ্ছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখেন কি সুন্দর জারগুলার মধ্যে রসগুলা পড়ছে, আর রসটা যখন এভাবে আসছে তখন যে আমার এক কাকা এভাবে ছেঁকে ছেঁকে দিচ্ছে হাত দিয়ে, যদিও বা আবারও ছাকা হবে এই রসগুলা। আমার করা এই 3 মিনিটের ভিডিওতে দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কিভাবে গুড় বানানো হয় আখের গুড়, কিন্তু বাস্তবে এই গুড়গুলো বানাতে একটা দিন সময় লেগে যায়। আবারও নেট দিয়ে এই আখের রসগুলো ছেঁকে নিচ্ছে। আর আমরা আঞ্চলিক ভাষায় তো আখ বলি না, আমরা বলি কুসুল। তো কুসুলের রসটা ভালো করে ছেঁকে তারপর জাল করে নিতে হবে, আর এদিকে চুলায় আগুন ধরানো হচ্ছে। তো আঞ্চলিক ভাষায় আমরা এই গুড়টাকে বলি কুসুরা গুড়, কিন্তু কুসুরা গুড় বলে থেকে চিনবে না, তাই আপনাদের সাথে আমি আখের গুড় বলে শেয়ার করলাম। আর আখের রসটা জাল দিতে দিতে কিন্তু একটা কালার চলে আসছে, হালকা কালার। আর এদিকে 2টা কাকা মিলে আর কি রসটা ছেঁকে নিচ্ছে, যে জাল দেওয়ার সময় যে ছাইগুলা উড়ে না সেটা কিন্তু ওই চুলার কড়ার উপরে যায়। তো তারা কিন্তু ভালো করে তাদের যথাসম্ভব যতটুকু পরিষ্কার করার দরকার ততটুকুই আর কি পরিষ্কার করার চেষ্টা করছে। আর সেদিন অনেক রোদ ছিল প্লাস বাতাসও ছিল, তাই কাকাদের এই গুড়টা তৈরি করতে অনেক বেগ পেতে হয়েছে। ইভেন তারা 2-3 দিন ধরে শুধু গুড়ই তৈরি করে যাচ্ছে, পুরো একটা ক্ষেতের আগ দিয়ে গুড় তৈরি করা হবে। তুই কড়াইয়ের উপরে কি দিয়ে জেনে রাখছে ইট সেটা তো ভালো করে বোঝা যাচ্ছে, বাট নিচে ওইটা কি সেটা আমি জানি না। তো কাকাকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কেন দেওয়া হয়েছে, তো ওনারা বললো এভাবে দিলে নাকি আখের রসটা আরো পরিষ্কার হয়। যাই হোক, আমি এত কিছু বুঝি না, তারা ভালো প্রফেশনাল ভাবে গুড় তৈরি করতে পারে, তারাই ভালো জানেন। আর এইদিকে আমার আরেকটা কাকা একটা স্টিলের হাতা দিয়ে এভাবে ছাইগুলা ছাকতেছিল, বা আদার্স যে কিছু ময়লা থাকে না সেগুলো আর কি পরিষ্কার করতেছিল। আর আখের রসগুলা কিন্তু জাল দিতে দিতে একদম ঘন হয়ে আসছে, আর ঘন হয়ে আসার পর এই কড়াটা কিন্তু নিচে নামানো হয়েছে। এর বেশি জাল দেওয়া যাবে না, এর বেশি যদি জাল দেওয়া হয় তাহলে দেখা যাবে গুড়টা একদমই শক্ত হয়ে যাবে এবং দানা বাঁধবে না। আপনারা খেয়াল করে দেখবেন যে আখের গুড়গুলা যে অরিজিনাল গুলা সেগুলো কিন্তু দানা দানা হয়ে যায় এক পর্যায়ে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এখন এই পর্যায়ে বালতির মধ্যে রসগোল্লা ঢালা হচ্ছে, আবার সেই বালতি থেকে একটা জারের মধ্যে রসগোল্লা ঢালতে হবে। আর এই জারের মধ্যে 25 কেজি প্লাস ধরে আর কি। তো এভাবেই তৈরি হয়ে গেল অরিজিনাল আখের গুড়। আর দেখেন গুড়ের কি সুন্দর একটা কালার চলে আসছে, প্রথমে ছিল সবুজ তারপর হালকা লাল আর এখন একদম গাঢ় খয়েরি হয়ে গেছে। যখন আখের রসটা জাল করা হয় আর প্রপারলি গুড়টা হয়ে আসে তখন এত সুন্দর একটা মিষ্টি গ্রান বের হয়, তখন বোঝাই যায় এটা অরিজিনাল এবং পিওর গুড়।